যদি আমি উঠতে না পারতাম, যদি আমি পায়ে জোর না পেতাম, যদি আমি সময় মতো তোমার হাতটা না ধরতাম, তাহলে তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? তাহলে আমি হয়তো মরেই যাই। দেখো দেখো, অর্জুন নিজের পায়ে দাঁড়িয়ে আছে, দেখো। আরে আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না রে। আমিও তো। দাদা নিচে থেকেই হাঁটছে। এরকম অবাক কাণ্ড, হ্যাঁ সকালবেলা এরকম একটা আজব কাণ্ড দেখো, এটা আমি ভাবতেই পারতেছি না। এই অসম্ভব কাণ্ডটা কি করে হলো বলো তো বাবা? বুঝতে পেরেছো কিছু? না, কিছুই বুঝতে পারি না। আসলে মহারানী বলল যে যেহেতু আমি সুস্থ হয়ে উঠছি না, তাই জন্য ও ব্যালকনি থেকে ঝাঁপ দেবে। তারপর কি হলো আমি ঠিক জানি না। আমি কইতাছি, তুমি ভাবিলা সর্বনাশ হয়ে যাইব, তাই তোমার ভালোবাসা তোমার সব জড়তারে ভয় রে খেদায় দিছে, আর তোমারে দৌড় করাইছে। কেন? তোমার ভালোবাসার মানুষটা যদি হারাইয়া যায়, এর লেখা। ও তার মানে এটা কৃষ্ণার ফন্দি, তাই তো? অর্জুনকে দৌড় করানোর জন্য। এই কিংকং, দেখো দেখো কৃষ্ণের কত বুদ্ধি। সত্যি কৃষ্ণা, তুই বলেই পারলি। আজ তুই আবার প্রমাণ করে দিয়েছিস মা, সত্যিই তুই এ বাড়ির লক্ষ্মী। না, এই আনন্দের খবরটা তো চেপে রাখা যাবে না। ওই বাড়িতে যদি আমি খবরটা না দিই, তাহলে তো খুব খারাপ হবে। যাই, ওই বাড়িতে যাই আর খবরটা দিয়ে আসি। আপনার চা আনছি বাবা, এনে। আমি আর খাবো না। কেন, কি হলো তোর? আমার পেট ভর্তি হয়ে গেছে। দেখেছেন বায়নাক্কা কেমন বাড়ছে? তো বাড়বেই, বায়নাক্কা আরো বাড়বে। এই সময় অকাল কুষ্মাণ্ডগুলোর সঙ্গে মিশছে না। ওই আবার শুরু করলি তো। তোর বুঝি সকালবেলা ওই বাড়ি নিন্দে না করলে তোর দিন শুরু হয় না। বয়ে গেছে ওদের নামে নিন্দে করতে। ওদের কোনো আনকালচার ডে, ওদের সম্পর্কে কথা বলতে আমার বাড়ি বই গেছে। তোমরা সবাই এখানে আছো, কি ভালো ব্যাপার। আর ওই বাড়িতে যেটা হয়েছে না, সেটা আরো ভালো ব্যাপার। তোমরা ভাবতেও পারবে না। হ্যাঁ, কি হয়েছে? আরে বলে দিদি, তোমরা ভাবতেও পারছো না ওই বাড়িতে কি কেস। হ্যাঁ, যদি জানতে পারো না, আপনারা একেবারে খাঁচা হয়ে যাবে। বুঝেছি মা, চলুন আমরা এখন রান্নাঘরে যাই। ও তো এখন অনেক ভনিতা করবে, পরে না হয় শুনে নেবো। চলুন। আচ্ছা আচ্ছা, আমি বলছি, তোমরা দাঁড়াও না। তোমরা সবসময় কিরম তাড়াহুড়ো করো। ওই বাড়িতে একটু আগে কৃষ্ণাদির কি হতে যাচ্ছিল তোমরা জানো? হ্যাঁ, আরে বল না, কি হয়েছে? আরে বাবা, সেটাই তো আমি বলতে এলাম। তোমাদের না বলে কি আমি থাকতে পারি? ব্যাপারটা হলো গিয়ে, যেটা হয়েছে না, সেটা যা হয়েছে, আমার তো হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আরে বাবা, একটু আগে কৃষ্ণাদি ওই বাড়ির বারান্দা থেকে ঝাঁপ মারতে গেছিল, জানো? কি বলছিস কি তুই? এই চম্পা, ঝাঁপ মারতে মানে? হ্যাঁ গো, আমি তো সেটাই বলতে এলাম। কেসটা হলো গিয়ে,
এ তো একটা দারুণ খবর। সত্যি চম্পা, এতদিনে একটা খবরের মতন খবর দিলি, খুশিতে মন ভরে গেল। আমার মেয়েটার জন্যই কিন্তু ওই বেটা ছেলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো। না, একবার নিজে চোখে দেখে আসতে হচ্ছে ব্যাপারটা। আমি একটু ওই বাড়িতে যাই। না, যাই। আমিও যাবো অর্জুনদার কাছে। আমিও যাব। আর বসে গেলাম আমি। চল চল চল, ঠাম্মা আসছে, জামা আসছে, চল 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 চল। চল আমি আবার যাই, কি হচ্ছে দেখে আসি। হ্যাঁ চল সবাই ও বাড়িতে গিয়ে ছেলেটাকে দেখে আসি। যাক বাবা, এতদিন বাদে যে ছেলেটা সুস্থ হয়েছে এটাই ভালো লাগছে, বল বৌমা? হ্যাঁ মা, ঠাকুর এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। Three cheers for Arjun Bosak! Hip, hip, hooray! Three cheers for Arjun Bosak! Hip, hip, hooray! কেন মারলে কেন মারলে কেন? হ্যাঁ, এভাবে হঠাৎ মারলে কেন দাদু? মারুম না, 100 বার মারুম। কিসব নেমো খারাপ? দাদু, নেমো খারাপ কেন? কেন বললে? এটা জিজ্ঞাস, হ্যাঁ? লজ্জা করে না দেখো? যে মেয়েটার লেগে পুলাটা হাঁটতেছে তার দিকে নজর নাই, এইটা নিয়ে মাতামাতি করস তোরা? হ্যাঁ? বোঝাচ্ছ বাবা, কাদের বোঝাচ্ছ? গাধার দল, একেবারে গাধা। হ্যাঁ ওরে, এই যে তোদের দাদা যে নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, হাঁটছে কার জন্য? কৃষ্ণার জন্য অক্লান্ত পরিশ্রম করে অর্জুনকে সুস্থ করেছে। আর তোরা এটা কিন্তু একদম ঠিক কথা, একদম একদম। ওকে, ঠিক আছে, আবার বলছি। বল। Three cheers for Krishna Di! Hip, hip, hooray! Three cheers for Krishna Di! Hip, hip, hooray! Three cheers for Krishna Di! আস্তে এক কথা বলে চলেছে। তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো, হ্যাঁ? মিষ্টি মুখ করাও সবাইকে। মিষ্টি, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এক মিনিট, আমার একটা কথা বলার আছে। এই দাঁড়া, দাঁড়া, এই তোরা চুপ কর তো, আমার বউ একটা কথা বলবে, বলতে দে। কোনো কথাই বলছি না। আরে বাবা থামবে কি? শোনো, এতদিন ধরে অর্জুনকে কৃষ্ণা সেবা করেছে, কি ঠিক তো? কৃষ্ণাই ওষুধ খাইয়েছে, খাবার খাইয়েছে, তাই তো? ও শুধু কি তাই? প্রাণপাত পরিশ্রম করছে মেয়েটা। হ্যাঁ, আর তাই জন্য অর্জুনেরও তো কিছু করা উচিত। আর আজকে অর্জুন কৃষ্ণাকে মিষ্টি খাইয়ে দেবে। ও ঠিক কথা। কি রে রামদাদা, হেরে মিষ্টি খাওয়াবি তো? না না না, সবের কোনো দরকার নেই। কেন? Why not? This is a good প্রস্তাব, তাই তো? না না, এরকম করলে হবে না কৃষ্ণা। না, এই প্রস্তাবটা খুব ভালো, খুব ভালো। কি বলো চন্দ্রা? হ্যাঁ, ঠিক দাদা, আমার সম্পূর্ণ সামর্থ্য নেই। সকলের সমর্থন আছে, এখন ওকে রাজি করাতে হবে। এই হারামজাদা, খাওয়াবি কিনা বল? নিজের হাতে কৃষ্ণাকে মিষ্টি খাওয়াবি কিনা বল? তোমরা সবাই মিলে যখন বলছো তখন খাওয়াবো। একদম না, ওসবের কোনো দরকার নেই। কিসের দরকার নেই? কেন? অবশ্যই দরকার আছে। হ্যাঁ, এই যে মিষ্টি হাজির। আইয়ে বসে। তোমাদের তো ব্যাপার স্যাপার দেখে আমার তো মাথা ঘুরতেছে। কেন? কোথায় পোলাটা ভালো এলো, এক মাথায় পূজার ফুল ঠাকাইবা, গঙ্গা জল ছিটাইবা, তা নয় এমন আদিক্ষাটা করতেছে না। আমার অসহ্য লাগতাছে। ওহন পোলা বান্ডা যা করতেছে এইটা করতে দে, তারপরে তুই যা কইতেছিস এইটা হইব। তুই খায় থাক, কোন কথা কইবি না। এই নাও 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 সব মিষ্টি খাও। খাওয়া দেখছিস কি আমার? খাওয়া খাওয়া। খাওয়া খাওয়া আরামজাদা চল। इस लम्हे को रोक दूं या मैं खुद को इसमें झोंक दूं, क्या करूं क्या करूं क्या करूं, इस लम्हे में मैं कुछ भी जानू ना।
এক মিনিট মা কিছু বলবে মা আমার অর্জুনের সঙ্গে একটা খুব পার্সোনাল দরকার আছে ওদিকে চল। আবার কি পার্সোনাল কথা? 1 মিনিট বাবা চল। আবার এটা কি আনন্দের মাঝখানে কি হলো? বাবা বলছিলাম কি তুই আর কতদিন আমাদের ঘরে শুবি? এবার নিজের ঘরে শো। আরে তোর কাকা কাকি আর কতদিন বসার ঘরে কামড় খেয়ে মরবে বলতো রাত্রে? হ্যাঁ তাই তো, সত্যি তো, এটা তো মাথাতেই আসেনি। কার কামড়? মজার হতো বাঘা। এই আজ থেকে নিজের ঘরে চুবি। তো আমার একটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? সেটা হচ্ছে যে মাই বাপ কি ঘরে একা একা শুবে? না, একা শুরু গান হের সাথে আরে ইগো আরে আরে আয় 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 কি আনন্দের দিন আজ। আরে অর্জুন দা, এই অর্জুন দাকে কতদিন বাদ দেখলাম একদম আগের ফর্মে, কি ভালো লাগছে। হ্যাঁ গো অর্জুন দা, আজ কতদিন বাদে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো বলো তো? আমাদের খুব ভালো লাগছে। এবার আমাদের সবাইকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। ও ইয়েস, ওলি ববি লেট আমার ওয়ান ডে স্টুডেন্ট একদম দিস ইজ আ ফরগেট মি নট। না মানে আমি বলতে চাইলাম রেস্টুরেন্টে কি আমাদের খাওয়ার কথা ছিল। বাংলায় কইতে পারো না? তুই কিন্তু প্রমিস করেছিলি যে তুই আমাদের একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যা, ভালো ভালো খাবার খাওয়াবি। পিন্টু এদিকে এসো। শোন বাবা পিন্টু, এসব না, উফ এটা মোচ, এসব না অন্যদিন হবে। হ্যাঁ আজ বড় আমরা সবাই বাবা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হবে। ও কাকা বাবু, আপনারা কিন্তু সবাই আজকে আমাদের বাড়িতে খাবেন। আমি নিজের হাতে সব কিছু রান্না করবো। চম্পা, আজকে একদম তাড়াহুড়ো করবি না, আমাদের বাড়িতে সব কাজ করতে হবে আজকে। আমি জানতাম বৌদি, এই সবাইকে যখন তুমি ঘটা করে নেমন্তন্ন করছো সব কাজ আমার দিকে ঠেলবে। যাকে অর্জুন দা যখন ভালো হয়ে গেছে, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, সব কাজ করবে। বাজার তো করতে হবে। আরে বাজার নিয়ে চিন্তা করো না, করে জমিয়ে বাজার করবো। জমিয়ে বাজার কর পড়িদা। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, আমার এই মেয়েটা না থাকলে বেটার ছেলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো না। কথা কইছো, সেই মায়ের লেগেছে এত আনন্দ। আমি কিন্তু জানতাম বাবু কি আমাদের কৃষ্ণা যখন আছে অর্জুন ভালো হয়ে যাবেই। না না, আমার নাতির ওপর সে বিশ্বাস ছিল। আরে এই বিশ্বাস আমার অক্ষলেরই আছে। আমারও না ছিল না, এখন হলো। সবার ফুর্তি তো দেখি আর ধরে না, কিন্তু আমিও কইয়া দিতাছি এত সহজে সব হইব না। আমগো পোলার সাথে ওই কোটি বাড়ির মাইয়াটার মিলমিশ এত সহজে কিছুতেই হইতে পারে না। দেখি এরপর কত দূর জল গড়ায়। এই কিন্তু আজকের দিনটা কি ভালো, তাই না? অর্জুন যেভাবে হঠাৎ করে সুস্থ হয়ে যাবে আমরা তাকে ভাবতেই পারিনি। তাই তো তাই তো। এই তুমি কৃষ্ণার মুখটা দেখেছো? আজকে আমার ওকে দেখে এত ভালো লাগছিল না। ওদের দুজনের জন্য না আজকে আমি খুব খুব খুশি, খুব খুশি। হ্যাঁ কি আছে? তোকে একটা কথা বলার ছিল। বলো না। তুমি আমাকে এতদিন ধরে যে কথাটা জানতে চাইছিলে, আজকে আমি তোমাকে ওই কথাটা বলবো। সত্যি সত্যি তুমি বলবে কিংকং? বলো বলো প্লিজ। আসলে মাই বাপ না কয়েকদিন ধরেই হাঁটতে চলতে পারছে। মানে আমি একবার দেখে ফেলেছিলাম, ও আমাকে বারণ করেছিল, বলেছিল কাউকে বলতে না, তাই বলিনি। কিংকং এসব কি বলছো কি তুমি? কি বলছো কি কিংকং? তার মানে অর্জুন এতদিন ধরে নাটক করছিল? না না বউ, তুমি ওভাবে বলো না। আসলে মাই বাপ। চুপ করো, একদম চুপ করো। অর্জুন এই কাজটা মোটেও ঠিক করেনি, একদম অন্যায় করেছে। না বউ, তুমি ভুল করছো। শোনো, আমি তোমায় না বলছি। না, আমি ভুল করছি না, ভুলটা তুমি করছো। এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে কি করে কিংকং? বললে না কেন আমাকে? কারণ মাই বাপ আমাকে দিয়ে
প্রতিজ্ঞা করে নিয়েছিল। আমি জানতাম বউ, আমি জানতাম এটা ঠিক, আমি জানতাম যে মাই বাপ হাঁটতে পারছে, কিন্তু ও আমাকে কাউকে বলতে বারণ করেছিল। কেন জানো? আমার জানার দরকার নেই কিংকং। অর্জুন যেটা করেছে না খুব খারাপ করেছে। আজকে যদি কৃষ্ণ জানতে পারে তাহলে ও কতটা কষ্ট পাবে তুমি ভেবে দেখেছো একবারও? তুমি আমার কথাটা কেন শুনছো না? তুমি জানো মাই বাপ কেন এই কথাটা বলতে বারণ করেছিল? কেন বারণ করেছিল? কেন? কারণ মাই বাপ চাইছিল না যে কৃষ্ণা দেবী মাই বাপের যেরকম ভাবে যত্ন করছেন, যেরকম ভাবে মাই বাপকে খাইয়ে দিচ্ছেন, ওষুধ খাইয়ে দিচ্ছেন, সেটা বন্ধ হয়ে যাক। মাই বাপ কৃষ্ণা দেবীকে সবসময় কাছে পেতে চাইছিল। তুমি একটা কথা ভেবে দেখো না, যদি কৃষ্ণা দেবী জেনে যেতেন মাই বাপ হাঁটতে পারে তাহলে তো এগুলো সব বন্ধ হয়ে যেত না। কারণ মাই বাপ ঠিক হয়ে গেছে মানেই তো কৃষ্ণা দেবীর ডিউটি শেষ। মাই বাপ কিছুতেই এটা চাইছিল না, সবসময় চাইছিল কৃষ্ণা দেবীকে। সেই জন্যই মাই বাপ চাইছিল না যে এটা জানাজানি হয়ে যাক, এই আর কি। অর্জুন কৃষ্ণকে কত ভালোবাসে তাই না? কিন্তু ওর এই ভালোবাসার কথাটা তো কৃষ্ণকে বলা যাবে না, বলো? না 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 না, একদম না। আবার বললে এখন কৃষ্ণা দেবী কি বুঝবেন, ভুল বোঝাবুঝি হবে, একটা গন্ডগোল হবে। না না না, ঠিকই বলেছো। এটা কৃষ্ণা যদি জানতে পারে তাহলে অর্জুনকে আবার ভুল বুঝবে, আবার ওদের মধ্যে নতুন করে ঝামেলা হবে। না না, এটা আমাদের বলার দরকার নেই। কিন্তু জানো বউ, আর একটা কথাও আমার মনে হয়। কি গো? যদি কৃষ্ণা দেবী পুরো ব্যাপারটা জানতে পারেন তাহলে মনে হয় মাই বাপকে ভুল বুঝবেন না গো, আমার তাই মনে হয়। কিন্তু তবুও এক্ষুনি কৃষ্ণা দেবীকে কিছু বলার দরকার নেই। না না, ওহ, এইভাবে আমাকে আগের মতো হাঁটতে দেখে মহারানীর মুখটা হাসিতে ভরে গেছিল। সত্যি ও আমার জন্য এত কিছু করলো, কিন্তু আজ যদি আমি সময় মতো না পৌঁছে যেতাম তাহলে কি কেলেঙ্কারি না করে ফেলতো কে জানে। আমাকে তুমি সত্যি এতটা ভালোবাসো মহারানী যে 7-5 না ভেবেই ওইভাবে আমার জন্য বারান্দা থেকে ঝাঁপ দিতে গেছিলে? এত ভালোবাসো অথচ নিজের মুখে তো বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, এবার আমিও দেখবো কেমন না বলে থাকতে পারো তুমি। আমি এবার এমন কিছু করব যাতে তুমি আমাকে বলতে বাধ্য হবে যে অর্জুন। মহারানী এই তো, আরে তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো না, বলছি যে আমি না পিন্টু, বিরসা, পার্থ ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি একবারে সুস্থ হয়ে গেলে ওদেরকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ বা ডিনার করাবো। কোথায় যাওয়া যায় বলো তো? এখনো নাটক করে যাচ্ছ? বাহ, গ্রেট, সত্যি তুমি গ্রেট অর্জুন বসাক। কি বলছো তুমি মহারানী? আমি বলছি তুমি আমার সাথে এটা করে কি পেলে? কেন করলে এটা? কি লাভ হলো তোমার? কি লাভ? কিসের কথা বলছো তুমি? এখনো ভান করবে? মহারানী কি নিয়ে ভান করব আমি? সব জেনে না জানার ভান করো না তুমি অর্জুন, তাতে কোনো লাভ হবে না। মহারানী দেখো, তুমি কেন এত রেগে আছো আমি জানি না। শোনো, এদিকে এসো, তুমি এদিকে এসো, ঠান্ডা হয়ে একটু বসো, তারপর হয় আমরা। আমি এখানে বসতে আসিনি অর্জুন, আমি শুধু আমার উত্তরটা নিতে এসেছি। কিসের উত্তর মহারানী? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? তাই নাকি? তুমি কিছুই বুঝতে পারছো না? বেশ, তাহলে আমার একটা কথা বলো তো, ঠিক
ঠিক কবে থেকে তোমার পাটা সেরে গিয়েছিল? কবে থেকে তুমি আবার হাঁটা চলা শুরু করেছিলে? আর সত্যি কথা বলবে অর্জুন, একদম লুকানোর চেষ্টা করবে না। কি হলো অর্জুন? চুপ করে গেলে কেন? বলো, উত্তর দাও। কবে থেকে তুমি আবার হাঁটা চলা শুরু করেছিলে বলো? আর হ্যাঁ, প্লিজ এটা বলো না আজ থেকে। যখন আমি ঝাঁপ দিতে গেছিলাম তখন থেকে প্লিজ, কারণ আমি জানি এটা মিথ্যে। মহারানী, আসলে আমি মানে কি ব্যাপার অর্জুন? এখন আমতা আমতা করছো কেন? নাকি কোন মিথ্যেটা এখন বলবে সেটা ভাবছো? না মহারানী, আমি মিথ্যে কথা বলছি না। আমি তো এটাই বলতে চাইছি যে প্লিজ অর্জুন, আর একটাও বাজে কথা তুমি বলবে না। কি মতলব ছিল বলো তো তোমার? তুমি যে এত বড় মিথ্যেবাদী আমি তো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। মহারানী দেখো, তুমি কিন্তু সবটা না বুঝে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। না অর্জুন, আমি যা খুশি তাই বলছি না। যেটা সত্যি আমি সেটাই বলছি, আর সত্যি বলতে আমার কোনো বাধা নেই। কোনটা সত্যি মহারানী, কোনটা? কতটা জানো তুমি?